আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আবার তারা নির্যাতনের রাস্তা, জুলুমের রাস্তা বেছে নিছে। যেহেতু আর সমাধানের রাস্তা নাই, তাহলে এদেরকে একেবারে নির্যাতনের মাধ্যমে, হত্যার মাধ্যমে এদেরকে শেষ করে দিতে হবে। তাহলে এই দাওয়াত বন্ধ হয়ে যাবে। এই কঠিন নির্যাতনের মুহূর্তে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের মধ্যে বসে আছেন। এমন সময় খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন, কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য কামনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমরা আর কতদিন এইভাবে নির্যাতন সহ্য করতে করতে আমরা নিজেদের জীবন দিয়ে দিব? আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে, নির্যাতন থেকে আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে একটু শুয়েছিলেন, সেখান থেকে সোজা হয়ে বসলেন। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তোমরা কি মনে করছো যে ঈমান আনছি এটা বললে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না তোমাদেরকে পরীক্ষা না করবেন ততক্ষণ আল্লাহ পাক তোমাদের কাউকে জান্নাত দিবেন না। আর তোমাদের পূর্বে যত উম্মত এই জমিনে এসেছিল তাদের উপরে যেই নির্যাতন নেমে আসছিল তোমাদের উপরে এখনো সেই নির্যাতন আসে নাই। তাদের অনেক নবীর উম্মতকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরকে আঁচ দিয়ে রক্তাক্ত করা হয়েছে, অনেক নবীকে জমিনে হত্যা করা হয়েছে, অনেক নবীর উম্মতকে এর চেয়ে আরো কঠিন কঠিন নির্যাতনের শিকার হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার সমর্থনে কোরআনে কারীমের এই আয়াত নাযিল করেছে। আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করে নিয়েছো তোমরা সবাই জান্নাতে চলে যাবা, সবাই জান্নাতে ঢুকে যাবা, এটা কি ধারণা করে বসে আছো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার যে সকল উম্মত ছিল, যে সকল জাতি ছিল, তাদের উপরে যে সকল মুসিবত, জুলুম, নির্যাতন নেমে আসছিল সেগুলা এতক্ষণও তোমাদের উপরে নেমে আসে নাই। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, তাদেরকে এমন কঠিন কঠিন বিপদ আপদ, মুসিবত, কম্পন তাদের সৃষ্টি হয়েছিল, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু, শেষ পর্যন্ত আল্লাহর ওই রাসূল এবং ঈমানদাররা বলে উঠছিলেন, মাতা নাসরুল্লাহ। তারা নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে তাদের জবান থেকে বের হয়েছে, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তোমার সাহায্য কবে? আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? যখন তারা একেবারে নিরুপায় হয়ে গেছে, জুলুম নির্যাতন সহ্য করতে করতে সর্বশেষ তাদের জবান থেকে বের হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? তখনই আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে। মানে এখন তোমরা আমার সাহায্য পাওয়ার যোগ্য, মানে পরীক্ষিত, তোমাদেরকে যাচাই বাছাই করে একেবারে নিখুঁত প্রমাণিত হইছ, এখনই তোমাদের উপরে আমার সাহায্য আসবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মক্কা মুকাররমার এই মুমিনরা যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করছেন, আল্লাহ পাক এদেরকে এই জুলুম দিয়ে
জুলুমের শিকার মাজলুম বানিয়ে আল্লাহ এমন পরীক্ষা নিলেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন এরও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, এখন আল্লাহর সাহায্য আসার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর সাহায্য, এদেরকে আল্লাহ বাঁচানোর জন্য আল্লাহ সাহায্য রাস্তা বের করে দিবেন, উপায় বের করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলুম থেকেও সবরের রাস্তা বেছে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো তখন চাইলে এই জুলুমের প্রতি উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কিছু করতে পারতেন না। ধরেন তারা 5 জনকে মারলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা একজনকেও তো মারতে পারতেন। রাত্রির অন্ধকারে রাস্তা দিয়ে বসে থাকলে একজনের আক্রমণ করতে পারতেন, তারপরে এক জায়গায় যাই আক্রমণ করতে পারতেন, কিছু না কিছু তো করতে পারতেন। একেবারে তো তারা এমন ছিলেন না যে কিছুই করার ক্ষমতা নাই, কিছু করার ক্ষমতা ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন বারবার আল্লাহ পাক আয়াত নাজিল করতেছিলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে যা করে আপনি সবর ধরেন, আপনি সবর ধরেন। আল্লাহ পাকের নীতিমালা হলো, নির্দেশ হলো আপনি কি করেন, সবর করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সবরের রাস্তা বেছে নিলেন, শুধু সবর। তাদের জুলুমের উত্তরে, তাদের জুলুমের মোকাবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধরনের প্রতি উত্তরে আক্রমণ, কোনো ধরনের মানে সশস্ত্র আক্রমণ বা যে কোনো ধরনের আক্রমণ, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা বেছে নেন নাই, না নিয়ে সবরের রাস্তা বেছে নিলেন। জুল মাজাজের বাজারে গেলেন। জুল মাজাজ আরবের একটা প্রসিদ্ধ এলাকা ছিল, এখানে প্রতি বছর মেলা বসত, বড় আকারের মেলা, সৌকে জুল মাজাজ, জিল মাজাজের মেলা হইতো এখানে বিরাট আকারে। এই মেলায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাজারে গেলেন দাওয়াত দেওয়ার জন্য মানুষদের কাছে। তো যেখানে কয়েকজন মানুষ একত্রিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে দাওয়াত দিতে থাকেন। দাওয়াত দেওয়ার পরেই একটু পরে পিছন থেকে একটা লোক আসে বলে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু। মানে আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হবে। আর এই লোকটা পিছন থেকে আসে বলে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু। হে মানুষেরা, খবরদার, এই লোকের কথা শুনিও না। ইন্নাহু সাবিউন কাজ্জাব। নাউযুবিল্লাহ। কারণ এই লোক হলো আমাদের বাপদাদার ধর্মত্যাগী। সাবিউন মানে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যে ধর্মের উপরে ছিল, এই লোকটা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিছে। আর কাজ্জাব মানে মহামিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। মানে দাওয়াতের আগে ছিল আল্লাহ রসুল মহাসত্যবাদী, as-সাদিক আল-আমিন। যখন দাওয়াত দেওয়া শুরু করছেন, এখন হয়ে গেছেন সাবিউন কাজ্জাব, বাপদাদার ধর্মত্যাগী আর মহামিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। তখন লোকেরা বলা বলি করলো, এই লোকটাকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরে পিছনে পিছনে ঘুরে ঘুরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলতেছে। দেখা গেল লোকটা হইল আবু লাহাব। লোকটা হইল আপন চাচা, একেবারে আপন চাচা, যার ঘরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাথে লাগানো, একবারে সবচেয়ে নিকটতম ঘর। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত না দিলে, যেখানে হেদায়েতের নূর, হেদায়েতের সূর্য উঠছে, সূর্যের ঘর সাথে থাকিও হেদায়েত পায়নি, সবচেয়ে গোমরা হয়ে গেছে। আবু জাহেলের চেয়েও গোমরা। আবু জাহেলের নামে কিন্তু সূরা নাজিল হয় নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা নাজিল হয়েছে। সূরা লাহাব কোরআন কারীমের একটা সূরাই শুধু আবু লাহাব কেন্দ্রিক। তাহলে এই শয়তান এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পিছনে পিছনে সারাক্ষণ, তার কাজে ছিল এটা, তার কাজ ছিল সারাক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে থাকবে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেবেন, সেখানে গিয়ে সে মানুষকে বোঝাবে যে খবরদার, তার কথা শুনিও না। তার বউয়ের কাজ ছিল সারাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়ার জন্য কোন জায়গায় কাঁটা পাওয়া যায়, বড় বড় কাঁটা সংগ্রহ করতো, লাকড়ি সংগ্রহ করে, হাম্মালাতাল হাতাব, মানে জঙ্গলে যায় যে কাঁটার গাছ কেটে কেটে নিয়ে আসতো বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে। এরপরে আপনার আরো কয়েকজন বড় বড় লোক ছিল। একজন ছিল আপনার উমাইয়া বিন খালব। এই উমাইয়া বিন খালব, এই লোকটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান দিয়ে দাওয়াত দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সারাদিন
তার কাজে ছিল 24 ঘন্টা ঘুরে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ ছড়ানো খালি। এর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই উমাইয়া বিন খালফকে আল্লাহ বলছেন হুমাজাতিল লুমাজা, মানে হুমাজা হইল সে আপনার ইশারা ইঙ্গিতে আপনার গীবত করে, ইশারা ইঙ্গিতে মানুষকে তুচ্ছ জ্ঞান করে। আর লুমাজা হইল সে ইশারা ইঙ্গিতে না, সরাসরি কথার মাধ্যমে, মানে এই লোকে কথার মাধ্যমেও করত এবং ইশারা ইঙ্গিতেও করত। আরেক শয়তান ছিল আখনাস ইবনে শুরাইক। এ ছিল আরো বড় ধরনের শয়তান, আখনাস বিন শুরাইক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় এই দাওয়াতের বিরুদ্ধে এই আখনাস বিন শুরাইক সবসময় লেগে থাকতো। আল্লাহ পাক এর ব্যাপারেও আয়াত নাযিল করছেন। আল্লাহ পাক বলেন হাম্মাজিম মাশাইম বিনামিম, এরা হাম্মাজ, এরা মাশাইম বিনামিম, মানে এরা এই আপনার আগেরটারে বলছে হুমাজা, আর এরে আল্লাহ বলছেন হাম্মাজ, মানে আরো উচ্চতর শব্দ দিয়ে, যে এই হলো আরো বেশি পরনিন্দাকারী এবং এই হলো সবসময় নামিমা, চগলখড়ি করে বেড়া। আর ওই যে ওয়ালিদ বিন মুগীরা মাখজুমি, যে বলতো আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ, যে বলতো কি ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আল্লাহ পাক তার ব্যাপারেও আয়াত নাযিল করছেন জারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। আল্লাহ বলছে তাকে ছেড়ে দেন, আমার হাতে ছেড়ে দেন, জারনি, তাকে একটু অবকাশ দেন, ওয়ামান খালাকতু ওয়াহিদা, যাকে আমি ওয়াহিদ বানাইছি, যাকে আমি ওয়াহিদ বানাইছি। এইভাবে মানে তখন এই মুশরিকদের এই নির্যাতন চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সবর ধরতেছেন। এভাবে গেল নবুয়তের ৪র্থ বছর, এবার আসলো নবুয়তের ৫ম বছর। নবুয়তের ৫ম বছরে আসার পরে আল্লাহ পাক তো বলছেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব, সাহায্য নিকট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন ইন্না বিআরদিল হাবাশা মালিকান, আমার কাছে খবর এসেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খবর নিতেছিলেন পৃথিবীর কোন দেশের শাসকেরা কীরকম, কোন দেশের অবস্থা কীরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে হাবশার যিনি বর্তমান শাসক, তিনি লা ইউজলামু আহাদুন ইনদাহু, তার কাছে কোনো লোক জুলুমের শিকার হয় না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ফাআলহিকু বিবিলাদিহি, আমার মনে হয় তোমরা ওই হাবশার দিকে চলে যেতে পারো। হাত্তা ইয়াজআলাল্লাহু লাকুম ফারাজান ওয়া মাখরাজান মিম্মা আনতুম ফি, এই হাবশার দিকে যাওয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের জন্য এই জুলুম নির্যাতন থেকে বের হওয়ার একটা রাস্তা আল্লাহ পাক বের করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সময় হাবশার যিনি শাসক ছিলেন উনি ছিলেন খ্রিস্টান, নাসারা, কিন্তু অন্য কোনো ধর্মাবলম্বীদের উপরে তিনি কোনো জুলুম নির্যাতন করতেন না। তার রাষ্ট্রে জনগণ খুব শান্তিতে বসবাস করত, কারো প্রতি কারো জুলুম নির্যাতন এগুলো ছিল না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই হাবশার দিকে যেতে পারো। এখন হাবশা যেতে হলেও তো এদের সামনে দিয়ে জেনে শুনে ঘোষণা দিয়ে যাওয়া যাবে না। এমন সময় শুআইবা বন্দরে 2টা জাহাজ অনেক দিন ধরে অবস্থান করতেছিল, মানে লোহিত সাগরের জেদ্দার ওই পাশে একটা বন্দর ছিল তখন, এই বন্দরের নাম ছিল শুআইবা। শুআইবা বন্দরের 2টা জাহাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে এই 2টা জাহাজ এই 2-1 দিনের মধ্যেই হাবশার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে বললেন যে তোমরা এই 2টা জাহাজে করে হাবশা চলে যাও। এই সফরের নেতৃত্ব দিয়েছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আপনার 15 জন, 11 জন পুরুষ, 4 জন নারী, এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন এই সফরের ভিতরে। এখানে 11 জন পুরুষ, 4 জন নারী, এই 15 জন। এই 15 জন হিজরত করে এই শুআইবা বন্দর থেকে 2টা জাহাজে করে হাবশা চলে গেছে। এখন হাবশা যাওয়ার পরে তারা ওখানে বসবাস করতেছেন, কয়দিন থাকলেন। এরপর এরা খবর পাই গেছে, মক্কার আবু জেহেল, আবু লাহাব, আখনাস ইবনে শুরাইক, এরা খবর পাইল যে এরকম 15 জন হাবশা চলে গেছে। আচ্ছা, এখন
তারা সেখানে অবস্থান করতেছে। এরা সিদ্ধান্ত নিল যে দুইজন নেতাকে বাছাই করলো, একজন হলো আমর ইবনে আস, আরেকজন হলো আব্দুল্লাহ বিন আবি রবিয়া। এই দুইজনকে তারা ওখানে পাঠাবে, মানে হাবশার রাজার কাছে পাঠাবে, এদেরকে যেন আবার ফেরত নিয়ে আসতে পারে। এর মাঝখান দিয়ে আরেকটা ঘটনা ঘটে গেছে। আরেকটা ঘটনা হলো, এরা 15 জন তো হিজরত করে চলে গেছেন হাবশাতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা মুকাররমায় কাফের মুশরিকদের সামনে সূরা আন-নজম তেলাওয়াত করে কাফের মুশরিকদেরকে শুনাইলেন। যেই মাজলিসে একবারে মক্কা মুকাররমার সবচেয়ে বড় বড় নেতা যা ছিল সবাই ওই বৈঠকে ছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নজম তাদের সামনে তেলাওয়াত করে শুনাইলেন। সূরা আন-নজমটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহিত্য ভঙ্গিতে, এমন বালাগাত, এমন অলংকার দিয়ে আল্লাহ পাক নাজিল করছেন, এটা তেলাওয়াত শুনে কাফেররাই হতভম্ব হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলছেন, ওয়ান নাজমে ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। মানে এটার অলংকার, সাহিত্যিক যে অলংকার, উচ্চ মান, এটা আরবদের কবিতাগুলোকে হার মানাই দিছে। আরবের কাফেররা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এই সূরার তেলাওয়াত শুনে এমন বিমোহিত হয়ে গেছে। এই সূরার লাস্টে এসে আল্লাহ পাক বলছেন, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, সুতরাং তোমরা আল্লাহকে সাজদা করো, আল্লাহর গোলামি করো। এটা প্রথম সাজদার আয়াত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্বপ্রথম সাজদার আয়াত নাজিল হয়েছে এই সূরা আন-নজমে। এই সূরা তেলাওয়াত করছেন, করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব কাফেরেরও সাজদা পড়ে গেছে। যতজন ছিল সবগুলা আপনার সাজদায় পড়ে গেছে। মানে তারা যে সাজদায় পড়ে গেছে, কিভাবে পড়ে গেছে এটাও তাদের খেয়াল নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে এমন আশ্চর্যিত, এমন বিমোহিত হয়ে গেছে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করতেছেন, তারাও সাজদা করতেছে। এখন এই সাজদার খবর চারিদিকে ছড়িয়ে পড়ছে যে আজকে মক্কাতে কাফেরদের বড় বড় নেতা যারা ছিল সবাই কি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাজদা করছে। এবং এই খবর দ্রুত গতিতে সে হাবশা পর্যন্ত পৌঁছে গেছে। এখন হাবশা পর্যন্ত পৌঁছার পরে সেখানে যে সাহাবীরা ছিলেন এরা মনে করলেন যে মনে হয় সব কাফেররা কি হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। তখন তো আর মোবাইল এরকম যোগাযোগ এগুলো ছিল না, যার মাধ্যমে খবর পাইছে সেই খবর যাইতে 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 আপনার তো ওই পর্যন্ত যাইতে যাইতে পৌঁছছে যে মক্কার সব লিডাররা, সব লোকেরা মুসলমান হয়ে গেছে। তারা মনে করলেন আর আমরা হাবশায় থাকার দরকার কি, তাহলে তো আমরা মক্কায় ফিরে যেতে পারি, কারণ মক্কাতে তো এখন আর জুলুম নির্যাতন হবে না, যেহেতু সব নেতারাই মুসলিম হয়ে গেছে। আসলে তো একটাও মুসলিম হয়নি। এখন এর মধ্যে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। তিনি একবারে চলেই আসছেন মক্কা মুকাররমায়, এই খবর পাই। আর কয়েকজন সাহাবী এই খবর পাই আপনার সোয়াইবা বন্দর পর্যন্ত জাহাজে চলে আসছিলেন। এই বন্দরে নামার পরে খবর পাইছেন যে না, ঘটনা তো এটা না, ঘটনা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নজমের সাজদা করছেন, তারাও সাজদা করছে, কিন্তু তারা আসলে ঈমান আনে নাই। এখন অনেকেই আবার ওই সোয়াইবা বন্দর থেকে আবার চলে গেছে হাবশা। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন মক্কায় চলে আসছেন। আচ্ছা, মক্কাতে আসার পরে এখন এরা যে সাজদা করলো, এখন এবার বাকিরা সাধারণ লোকেরা এদেরকে জিজ্ঞাসা করতেছে, এ মিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমরা এত কিছু করো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের সাথে সাথে তোমরাও তো মুহাম্মদের রবকে সাজদা করলে একসাথে কোরআনের আয়াত শুনে, তো এটা কেমন কথা? তো তখন এরা বলতেছে যে শোনো, আমরা তো আসলে সূরা আন-নজম শুনে সাজদা করিনি। কেমনে সাজদা করছো? সূরা আন-নজমের ভিতরে আমরা একটা আয়াত পাইছি, এটা হলো গারানিকের আয়াত। এই আয়াতে মানে এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের মাবুদদেরকে গালি দিছে, কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাবুদদের প্রশংসা করছে।
এই কারণে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে এত খুশি হয়েছি, ওই খুশি হয়ে সাজদা করছি। বুঝতে পারছেন? আমরা আসলে মুহাম্মদের রবকে সাজদা করে দেয়, আমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মাঝখানে তারা একটা আয়াত বানাইছে, বলছে যে আমরা এই আয়াত শুনে আমাদের মাবুদের প্রশংসা শুনে আমরা সাজদা করছি। আয়াতটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছেন যে ইন্নাল গারানি কাল উলা, যে ইন্নাল গারানি কাল উলা মানে গারানিক উচ্চ পর্যায়ের গারানিক যারা আছে যে তাদের কাছে ইন্না শাফাআতাহু তুরতাজা, মানে তাদের কাছে শাফাআতের আশা করা যায়। গারানিক কাকে বলে? গারানিক হইল আপনার আরবে পানির মধ্যে বসবাস করে বক পাখির মতো এরকম সাদা একটা পাখি আছে, ওই পাখিকে বলা হয় গুরনুক। গুরনুকের বহুবচন গারানিক। তো আল্লাহ পাক নাকি বলছেন যে ওই পাখি, উচ্চ পর্যায়ের এই পাখিগুলো তাদের কাছ থেকে শাফাআত পাওয়া যাবে। মানে এটা তাদের বানানো একটা বাক্য, মানে ওই সেজদার জবাব দেওয়ার জন্য যে আমরা কোরআন শুনে সেজদা দিই নাই, আমরা এটা শুনে সেজদা দিচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কোনো বাক্য উচ্চারণ করেন। আচ্ছা, এখন যারা মক্কা চলে আসছে, আসার পরে এদেরকে বলতেছে এই তোমরা যে এই মক্কা মুকাররমা ছেড়ে হাবশা গেছো, কার পারমিশন নিয়ে গেছো? আমাদের পারমিশন ছাড়া, অনুমোদন ছাড়া তোমরা হাবশা গেছো, আবার হাবশা থেকে আসছো। এখন তোমরা আমাদেরকে টাকা পয়সা দিয়ে তারপর আমাদের আশ্রয় নিয়ে থাকা লাগবে, এমনি আর মক্কাতে তোমরা থাকতে পারবা না। তখন এই যে সাহাবীরা ফিরে আসছিলেন, এরা এক একজন বড় বড় লিডারের অধীনে, মানে তাদেরকে কিছু দিয়ে তাদের অধীনে বসবাস করতে বলছে যে তোমরা আমাদেরকে এই টাকা পয়সা দিয়ে আমাদের অধীনে থাকবে, 100% নিরাপত্তা পাইবা, তোমাদের প্রতি কেউ জুলুম করতে পারবে না। তো ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ ইবনে মুগীরা মাখজুমির আন্ডারে নিরাপত্তা নিয়ে তিনি বসবাস করতেছিলেন, কিন্তু তার কাছে ভালো লাগে না। তিনি দেখতেছেন তার ভাইয়েরা, ইমানদারেরা ইমানের কারণে নির্যাতিত হচ্ছে আর উনি আরামে ঘুমাইতেছেন, এইটা তার কাছে পছন্দ হচ্ছে না। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর ফেটে যাচ্ছে, আমি ওয়ালিদ ইবনে মুগীরার আশ্রয়ে এত আরামে বসবাস করতেছি আর আমার সামনে আমার ইমানদার ভাইয়েরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, তো এইটা আমার জন্য হইতে পারে না। আচ্ছা, উনি একদিন তাদের মজলিসে গেলেন, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। ওই মজলিসে লবিদ ইবনে রবিয়া আসছে। লবিদ ইবনে রবিয়া ওই যুগের মানে সেরা কবি যারা, মুআল্লাকার কবি যারা, এদের মধ্যে একজন হলো লবিদ ইবনে রবিয়া। তো লবিদ ইবনে রবিয়া কবিতা পড়তেছে, তো এই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তো লবিদ ইবনে রবিয়া বলতেছে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, জেনে রাখো আল্লাহ ছাড়া যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। লবিদ ইবনে রবিয়া বলতেছে, কবিতার মধ্যে বলতেছে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, আল্লাহ ছাড়া যা আছে, মানে এটা কুল্লু মান আলাইহা ফানের অর্থ যে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন সাদাক্তা, একেবারে সত্য কথা বলছেন আপনি। আচ্ছা, এরপরের অংশে যাই বলতেছে ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, যত নিয়ামত আছে সব নিয়ামত ধ্বংস হয়ে যাবে। এবার ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা উঠে বললেন কাযাবতা, এটা মিথ্যা কথা বলছেন। নেয়ামাতুল জান্নাতে লা তাজুলু, জান্নাতের নিয়ামত কোনোদিন বিলুপ্ত হবে না। আপনার আগের কথা ঠিক আছে, আগের লাইন ঠিক আছে, কিন্তু পরের লাইন ঠিক নেই, পরের লাইন ভুল কথা। এখন সবাই উঠে কয় এই ছেলে কে রে? আমাদের এত বড় কবি লবিদ ইবনে রবিয়া আল আমেরি, সে মুআল্লাকার একজন শ্রেষ্ঠ কবি, কবির কথার বিরুদ্ধে সে কয় মিথ্যা বলছে, এটা ঠিক নাই। আবার কয় নেয়ামাল জান্নাহ লা তাজুলু, জান্নাতের নিয়ামত নাকি ধ্বংস হবে না। এই লোকটাকে, এই ছেলেটাকে? তখন বলে যে উনি হলো ওসমান ইবনে মাযউন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তার অনুসারী হয়ে ঈমান আনছে। তখনই ওই মজলিসে যত লোকেরা ছিল তারা সবাই মিলে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল।
আর ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওলীদ ইবনে মুগীরাকে বললেন যে আপনার নিরাপত্তা আমার আর এখন দরকার নাই, আমার ভাইয়েরা ইমানদারেরা জুলুমের শিকার হবে আর আমি আপনার নিরাপত্তা নিয়ে নিরাপদে থাকবো, এই নিরাপত্তা আমার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিরাপত্তা দিবেন। এই কথা বলে তিনি বের হয়ে চলে আসছেন। আচ্ছা, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আবার বললেন যে তোমরা হাবশা চলে যাও, কারণ হাবশাতে যে ভাইয়েরা আছেন তারা খুব নিরাপদে সুন্দরভাবে আছেন। এরপরে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আপনার এরপরে ৮৩ জন পুরুষ এবং ১৮ জন নারী, ৮৩ জন পুরুষ ১৮ জন নারী জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবার তারা হাবশায় চলে গেলেন। তাহলে ওখানে আরও সংখ্যা বেড়ে গেল, ১০০-র উপরে সাহাবায়ে কেরাম ওখানে চলে গেলেন। যাওয়ার পরে কুরাইশরা বলল এবার আর ছাড় দেওয়া যাবে না, এগুলা সবগুলারে আবার ওখান থেকে দড়ি মক্কায় নিয়ে আসতে হবে। তারা বড় বড় ২ জন পণ্ডিত, আমর ইবনে আস ছিল ওই জামানার সবচেয়ে বড় কূটনীতিবিদ, এত বড় কূটনীতিককে পাঠাইছে যে সেখান থেকে এদেরকে নিয়ে আসতে হবে। আরেকজন হলো আব্দুল্লাহ বিন আবি রবিয়া। আব্দুল্লাহ বিন আবি রবিয়া হলো বড় সাহিত্যিক, বড় উচ্চাঙ্গের ভাষায় কথা বলতে পারত। বিদেশি রাষ্ট্রপতিদের কাছে কোনো চিঠি পাঠাতে হলে এই আব্দুল্লাহ বিন আবি রবিয়া লিখত। এই ২ জনকে হাবশা পাঠাইছে। পাঠানোর পরে এরা ২ জন যাওয়ার সময় এমন হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে গেছে, নিয়ে হাবশা যায় হাজির হয়েছে। হাজিরে প্রথম তারা বেছে নিছে খ্রিস্টান যত বড় বড় আলেম আছে হাবশায়, এই আলেমদের একটা মজলিস ডাকছে এরা। ওই আলেমদেরকে এত বেশি হাদিয়া দিছে, ওই আলেমরা জীবনে আর এত হাদিয়া পায় না কোনোদিন। দেখেন সেই আমলে যে মানুষেরা, কাফেরেরা, মুশরিকেরা মানুষের হাত করার জন্য আগে আলেমদেরকে বাঁচায় নিছে। আজও দেখবেন এরকম আলেম অভাব নাই, সব জায়গায় আছে, সারা পৃথিবীতে আছে, আছে না? দেখবেন যে কত রকমের দালালি, কত রকমের মানে শিরকি কুফরি করার জন্য এরকম আলেমের অভাব হয় না। সামান্য একটা পদ পদবি, কিছু হাদিয়া, কিছু পাওয়ার জন্য কুফরি করতে, শিরিক করতেও দ্বিধাবোধ করে না। আচ্ছা, এই আলেমদেরকে এমন হাদিয়া দিছে, দেওয়ার পরে আলেমেরা একবারে তাদের অনুগত হয়ে গেছে, কয় আপনারা যা বলেন তা, এবং বাদশাহকে যা বলার দরকার আমরা তাই বলবো, কোনো অসুবিধা নেই। এরা এই দেশে থাকতে পারবে না। এদেরকে যাই বলছে যে শোনো, এই যে আমাদের মক্কা থেকে কিছু ছেলে ফেলে, কিছু আমাদের দুষ্কৃতিকারী, নাউজুবিল্লাহ, কিছু সন্ত্রাসী তোমাদের দেশে চলে আসছে, তো এরা কিন্তু আমাদের বাপদাদার ধর্ম ছাড়ি দিছে, তোমাদের ধর্ম ছাড়ি দিছে। এরা তোমাদের ধর্মেরও না, আমাদের ধর্মেরও না, মাঝখান দিয়ে এরা নতুন এক ধর্ম বানাইছে। তাহলে এদেরকে তোমাদের দেশে আশ্রয় দেওয়া যাবে না। এরা বললো না, ঠিক আছে, এদেরকে বের করতে হবে। পরের দিন এই নাজ্জাশীর দরবারে গেল এরা। ওই আলেমেরা চতুর্দিকে বসে আছে, বাদশার চতুর্দিকে এই আলেমেরা বসে আছে, আর এদিকে এরা ২ জন মক্কা থেকে গেছে। আবার প্রথমে নাজ্জাশী এদের কথা শুনলো। নাজ্জাশীর কাছে এরা গিয়ে বলল যে শুনেন, যে আসলে এরা আমাদের দেশের কিছু দুষ্কৃতিকারী, কিছু সন্ত্রাসী, এরা আমাদের দেশে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিছে এবং আপনাদের খ্রিস্টান ধর্ম এরা গ্রহণ করে নাই, এরা নতুন এক ধর্ম বানাইছে, বানায় এখন আপনাদের দেশে এসে আশ্রয় নিছে, এদেরকে আবার আমাদের দেশে ফেরত দিয়ে দেন। নাজ্জাশী বললেন, আমার একটা বৈশিষ্ট্য, আমি কারো বক্তব্য না শুনে কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিই না। ওই মানুষগুলো আমার দেশের মেহমান, সুতরাং আমি পাঠাইতে হইলে আগে তাদের বক্তব্য শুনতে হবে, তাদেরকে ডেকে নিয়ে আসো। তখন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরাম বসে মুশাওয়ারা করলেন, আমাদের পক্ষ থেকে কে কথা বলবে বাদশার সাথে। সবাই সিদ্ধান্ত দিলেন যে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি কথা বলবেন, বাকিরা উপস্থিত থাকবেন। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পরে বলল যে তোমরা নাকি তোমরা ওই মক্কার যে তোমাদের বাপদাদার ধর্ম সেটাও ছেড়ে দিছ, আবার খ্রিস্টানও নাই, তো তোমরা কোন ধর্মের অনুসারী? তখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নাহনু আলা মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী, আমাদের দ্বীনের নাম ইসলাম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম
যেই তাওহীদের অনুসারী ছিলেন আমরা সেই তাওহীদের অনুসারী। আচ্ছা, তো তোমাদের নেতাকে, তোমাদেরকে এই কথা কে শিখাইল? বলছে যে আমাদেরকে শিখাইছেন যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার ব্যাপারে আপনাদের ইনজিলেও এই কথা আছে, এবং ঈসা আলাইহিস সালাম তার আগমনের ব্যাপারে আপনাদেরকে সুসংবাদ শোনাই গেছেন। আচ্ছা বলে, আচ্ছা তার ব্যাপারে আরো কিছু বলো তো। তখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করে শোনাইছে। সূরা মারিয়ামের মধ্যে মারিয়াম আলাইহিস সালামের সব ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা সব আছে। আচ্ছা, বাদশাহ এগুলো শুনতেছেন আর দুই চোখ দিয়ে নাজ্জাশীর পানি পড়তেছে। এরপরে বাদশাহ উঠে বললেন, ইন্না হাযা ওয়াল্লাযী জা বিহি ঈসা লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা। বাদশাহ বলল, আরে এরা তো আমাকে যা শোনাইলো এই কথাগুলা আর ঈসা আলাইহিস সালাম যা কিছু আমাদেরকে দিয়ে গেছেন এটা মিন মিশকাতিন ওয়াহিদা, মানে একই উৎস থেকে দুইটা আসছে। সুবহানাল্লাহ। মানে আমাদের ইনজিলের সাথে এত মিল যে এগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শোনাইছে আর ঈসা আলাইহিস সালাম যা শোনাইছে, দুইটার আপনার উৎসস্থল এক জায়গা, একই জায়গা থেকে আসছে। সুতরাং ওই দুইজনকে ডেকে বলল বাদশাহ, এনতলেকা, চলে যাও আমার দেশ থেকে, তোমরা সরে যাও, তোমরা এই দেশে থাকতে পারবে না। ফালা ওয়াল্লাহি লা উসলিমাহুম, আল্লাহর কসম আমি এই মানুষগুলোকে তোমাদের হাতে সুপর্দ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর কসম এই মানুষগুলোকে তোমাদের হাতে আমি তুলে দিব না, এই মানুষগুলো আমার মেহমান, এরা আমাদের দেশে থাকবে। আচ্ছা, আজকে সেখানে মজলিস চলে গেছে। এবার এই দুইজন যাই আলেমদের সাথে, ওই যে হাদিয়াত উপাধি যাদেরকে ঠিক করছে, এখন তো তারা হারিয়ে গেছে, এখন যাই এদের সাথে আবার বৈঠক করছে, কেমনে বাদশারে রাজি করানো যাবে, এরকম কোনো পলিসি কোনো কিছু আছে কিনা। ওই আলেমেরা বুদ্ধি দিল, শুনেন একটা পলিসি আছে, কালকে আপনারা আবার যাইবেন, যাই বলবেন যে আপনি যে মেহমান রাখছেন এদেরকে, এরা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে না, আপনার নবীরে এরা কিন্তু সম্মান করে না, এরা নবীর তাজিম করে না, এরা আপনার নবীরে আল্লাহর ছেলে মনে করে না, এরা তো ঈসাকে আল্লাহর গোলাম মনে করে, আল্লাহ রসুল মনে করে, এদের সাথে আপনাদের আকীদার মিল নেই, বিশাল গণ্ডগোল আছে। এই কথা যদি আপনি বলতে পারেন, তুলে ধরতে পারেন বাদশার সামনে, কারণ বাদশাহ তো ধর্মবীরু ঈসাই, তাহলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাদশার আকীদা হইল ঈসা আল্লাহর ছেলে। এরা যখন এটা মানবে না, তখন ঈসা আলাইহিস সালাম এদের এই বাদশাহ নাজ্জাশী এদেরকে থাকতে দিবে না। পরের দিন আবার গেছে এরা দুজন, যাই বলতেছে, শুনেন এরা তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খুব জঘন্য আকীদা পোষণ করে। কি আকীদা? এরা আল্লাহর ছেলে মনে করে না। আবার ডাকছে বাদশাহ যে এদেরকে ডাকো। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আসছেন সাহাবীরা, জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে তোমরা কি আকীদা পোষণ করো? তখন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য সাহাবীরা বললেন, আমরা কপালে যা আছে, তাকদীরে যা আছে তাই হবে, কিন্তু আমরা এক বিন্দু পরিমাণ তাওহীদ থেকে বা কোরআনের কথা থেকে সরে যাব না। প্রয়োজন এখানে আমরা সবাই শহীদ হয়ে যাব, তবুও আমরা সত্যিকারের কোরআনে যেটা আছে সেটাই তুলে ধরব। তখন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ঈসা ইবনে মারিয়াম হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া রূহুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম আল আজরা আল বাতুল ওয়ালাম ইয়ামাসসুহা বাশারুন। তিনি বলে উঠলেন যে ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে আমাদের আকীদা হইল তিনি আব্দুল্লাহ, তিনি আল্লাহর একজন গোলাম, ওয়া রাসূলুহু তিনি আল্লাহর রাসূল, ওয়া রূহুহু তিনি আল্লাহর রূহ, ওয়া কালিমাতুহু তিনি আল্লাহর কালিমা, আলকাহা ইলা মারিয়াম আল আজরা আল বাতুল। একেবারে সতী সাধ্বী নারী মারিয়ামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসার রূহকে, ঈসাকে আল্লাহর এই বান্দাকে পাঠিয়েছেন। ওয়ালাম ইয়ামাসসুহা বাশার, এবং সেই মারিয়াম আলাইহিস সালামকে কোনো মানুষ স্পর্শ করে নাই। আচ্ছা, এই কথাটা বলার পরে বাদশাহ বসা ছিলেন, বসা থেকে লাফ পেরে দাঁড়িয়ে উঠে বললেন যে যেই কথাটা এই ব্যক্তি বলছে ঈসা ইবনে মারিয়াম এর থেকে 1 ইঞ্চি পরিমাণ, 1 জাররা পরিমাণও বেশি ছিলেন না। সুবহানাল্লাহ। এই জাফর ইবনে আবু তালেব যা বলছে ঈসা ইবনে মারিয়াম তাই ছিলেন, এর থেকে বেশি কিছু ছিলেন না।
তখনই কিন্তু তিনি ইসলাম গ্রহণ করছেন পুরাপুরি। তখন তিনি মুসলিম, তার অন্তরে আল্লাহ পাক ইসলাম দিয়ে দিছেন, কিন্তু তিনি প্রকাশ করেন নাই। এরপরে তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, এযহাবু ফাআনতুম সুয়ুমুম বিআরদি, তোমরা যাও, তোমরা আমার জমিনে, আমার এই রাষ্ট্রে যেখানে মনে চায় স্বাধীনভাবে বসবাস করো, তোমরা স্বাধীনভাবে আমার এলাকায় মেহমান হিসাবে থাকো। তোমাদেরকে যে মানসাব্বা, যে তোমাদেরকে গালিগালাজ করবে, খারাপ কিছু বলবে, তাকে আমি শাস্তি দিব। তোমাদের এই দেশে তোমরা সম্পূর্ণরূপে নিরাপদ। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে সাহাবায়ে কেরাম সেখানে বসবাস করতেছেন। এই দুইজন ব্যর্থ হয়ে ফিরে চলে আসছেন। আসার পরে মুশরিকেরা বলল, সর্বশেষ আরেকবার ঝুঁকে নিয়ে দেখি, এবার আবু তালেবের কাছে যাই, আবু তালেবকে সর্বশেষ আবার যাই বুঝাই আসি, বুঝাই দেখি কোনো রকমের সমাধান করা যায় কিনা। কারণ ওই জায়গায় যারা গেল হাবশা, তাদেরকে আর ফেরত আনতে পারে না, বরং উল্টা হাবশার শাসক তাদের প্রতি অনুগত হয়ে গেছে। এবং কোন সময় হাবশার শাসক আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যায় হাবশা, মানে তারা এখন ভীষণ শঙ্কায় পড়ে গেছে, যেহেতু সাহাবীদেরকে জায়গা দিছে, একসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে নিয়ে যেতে পারে। এখন তারা সবাই আবু তালেবের কাছে গেছে, গিয়ে বলছে, আবু তালেব, তুমি তো জানো ইন্না ইবনা আখিকা সাবকাদ সাব্বা আলিহাতানা, তোমার ভাতিজা আমাদের মাবুদদেরকে গালি দে, আমাদের দ্বীনকে ভ্রান্ত বলে, আমাদের মাবুদদেরকে ভ্রান্ত বলে। তো এক কাজ করো, তোমার ভাতিজা কি চায়, যা চায় আমরা সব দিব, অসুবিধা নেই। তবুও তোমার ভাতিজাকে বলো যে আমাদের মাবুদদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে। আচ্ছা, এবং যদি বলে তাহলে কিন্তু অবস্থা খারাপ, আমরা তোমাকে মানব না, তোমাকে না মেনে আমরা মুহাম্মদকে একেবারে শেষ করে দেব, হত্যা করে ফেলবো, নাউযুবিল্লাহ। আর যদি বুঝে শুনে তাকে ঠিক করতে পারো তাহলে ভালো কথা। এইরকম হুমকি দমকি দিয়ে গেল। তখন আবু তালেব ভয় পেয়ে গেছেন যে এই কঠিন অবস্থায় তারা কি করে বসে আমার ভাতিজাকে। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে বললেন, ভাতিজা, ইয়া ইবনা আখি, যে হে ভাতিজা, তুমি তো জানো তারা আমার কাছে আসছিল এই বিষয় নিয়ে, তুমি তোমার অভিপ্রায় আমাকে জানাও। আমার মনে হয় তুমি এই দিকে বেশি না আগায় একটু চুপচাপ থাকলে ভালো হয়, তোমার নিজের নিরাপত্তা দরকার। আমার মনে হচ্ছে আমি নিজেও তো তোমার নিরাপত্তা দিতে পারবো না, কারণ পুরা মক্কার লোকেরা তোমার বিরুদ্ধে খেপে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলেন, ইয়া আম্মি ওয়ালাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি শিমালি, চাচা, আল্লাহর কসম, যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দেয়, বাম হাতে আমার চন্দ্র এনে দেয়, তবুও আমাকে এই দাওয়াত থেকে ফিরাইতে পারবে না। এই কথা বলে তিনি চলে যাচ্ছিলেন। তখন চাচা আবু তালেব ডেকে বললেন, শোনো, যে আল্লাহর কসম, আমিও তোমাকে যতদিন বেঁচে আছি, তোমাকে ওই কাফের মুশরিকদের হাতে আমিও তোমাকে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু কথাটা কত শক্ত, যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে কোনো কাফের মুশরিকের হাতে ছেড়ে দিব না। আচ্ছা, আবু তালেবের কাছ থেকে তারা আর তেমন কিছু পাইল না। আবু তালেব কি করলো, এবার তিনি খুব চিন্তায় পড়ে গেলেন যে ভাতিজার অবস্থা, কোন সময় কি করে, কোন সময় তারা অপহরণ করে নিয়ে যায়, কোন সময় মারি ফেলায়। তিনি বনু হাশেম এবং বনু মুত্তালিবের সবাইরে ডাকলেন। বনু হাশেম এবং বনু মুত্তালিব গোত্রের সব নেতাদেরকে, যারা একটু মানে সিনিয়র আছেন, যারা একটু গণ্যমান্য আছেন, সবাইকে ডাকছেন। ডেকে বললেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমাদের বাপদাদার দিন পরিত্যাগ করছে, কিন্তু সে আমাদের সন্তান, এই বনু হাশেমের সন্তান, বনু মুত্তালিবের সন্তান। সুতরাং তাকে এই মক্কার লোকেরা কোনো নির্যাতন করবে, তাকে মেরে ফেলবে, তাকে অপহরণ করবে, এইটা আমরা বনু হাশেম বনু মুত্তালিব সহ্য করতে পারবো না। এজন্য আমরা সবাই মিলে শপথ করো যে যে কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রক্ষা করব। দেখেন, ঈমান আনা নাই, কিন্তু তারা শপথ করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবে। এই বৈঠকে আবু লাহাবও ছিল। আবু লাহাব লাফ মারি উঠে দাঁড়ায় গেছে, বলছে, না আমি নাই, আমি চলে যাচ্ছি, তোমরা করো, আমি এটার মধ্যে। আবু লাহাব ছাড়া আর এই বনু হাশেম এবং বনু মুত্তালিবের প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে আবু তালেবের সাথে শপথ করছে
যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জান মাল রক্ষার জন্য যা করা দরকার আমরা সব করব। প্রয়োজনে আমরা এই পুরা এই মক্কার লোকদের সাথে যুদ্ধ করব, তারপরেও তার নিরাপত্তা আমরা দিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে পাহারা দেওয়া হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা তখন মক্কায় ছিলেন, এরা রাত্রিবেলায় পালাক্রমে পাহারা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন ঘরের মধ্যে, তখন আপনার কয়েকজন সাহাবী বাইরে পাহারা দিতেন, তারপরে কয়েকজন ঘুমাইতেন, আবার কয়েকজন পাহারা দিতেন। এইভাবে অনেক দিন ছিল। এবং আবু তালেব যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমাইতে না দেখতেন, ততক্ষণ তিনি ঘুমাইতেন না। আগে সরাসরি এসে দেখে যেতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন কিনা, তারপরে তিনি ঘুমাইতে যেতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে, অনেক রাত্রে আবু তালেব ঘুমানোর সময় এক বিছানায় ঘুমাইছে, আবু তালেব এসে ওই বিছানা পাল্টায় আরেক জায়গায় নিয়ে ঘুমাইছে। বলছে যে এখানে ঘুমানো যাবে না, কারণ কাফেরেরা দেখছে যে এখানে ঘুমাইছে, তা রাত্রে যে কোনো সময় এখানে আসে আক্রমণ করতে পারে, অপহরণ করতে পারে। এই জন্য রাত্রের গভীরে আরেক জায়গায় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমানোর জন্য নিয়ে যেতেন। এই অবস্থায় আপনার দিন চলতেছিল। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন অবস্থার মধ্যেও আপনার আল্লাহর দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত আস্তে আস্তে পর্যায়ক্রমে দিতে যাচ্ছিলেন। এইভাবে গেল নবুয়তের ৫ম বছর। এবার আসলো নবুয়তের ৬ষ্ঠ বছর। ৬ষ্ঠ বছরে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা ঘটে। তো এই ৪র্থ বছর ৫ম বছর পর্যন্ত আমাদের ১৩তম পর্ব এখানে শেষ।